ধরেন কারো রাজনৈতিক দল করতে হবে, এখনো গুছিয়ে উঠতে পারে নাই, ডিজিএফ এর সাথেও বসেছে, জামাতের সাথেও বসেছে, সেটা কিন্তু কুমতলব, সেইটাতে আপনি পানি দিতে পারবেন না। আগামীতে সংঘাত বা অনিশ্চয়তা, অস্থিতিশীলতা, এই আশঙ্কা কিন্তু আছে। কেননা আপনার পলাতক শক্তি সমাজে রয়েছে, মিডিয়াতে রয়েছে, পেশায় রয়েছে, এবং এই সরকারের আশেপাশেই রয়েছে। সরকারটি নরমপন্থী সরকার, সরকার অত ড্রাস্টিক অ্যাকশন নেয় নাই, যেমনটি নিলে ফ্যাসিজমকে আপনি ঝেঁটিয়ে বিদায় করতে পারতেন, সেটি হয়নি। কাজে আমাদেরকে এই বাস্তবতা নিয়ে বাঁচতে হবে যে এই পলাতক শক্তিদের যারা দোসর, যারা বেনিফিশিয়ারি, তারা আশেপাশে আছেন, তারা চেষ্টা করবেন দেশকে এরকম জায়গায়। আর ভারতের মতো একটি প্রতিবেশী যখন আপনার থাকে, তখন আপনার আর কাউকে লাগবে না দেশকে অস্থিতিশীল অবস্থায় রাখতে। তবে এই সরকারের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটি অবশ্যই প্রফেসর ইউনূস এবং সরকারটিকে আমরা ভারতের ব্যাপারে অবস্থান নিতে দেখেছি আজ পর্যন্ত। গত 5 মাসে মানে কন্টিনিউয়াসলি, রিলেন্টলেসলি তারা এটি করেছে, যেটি অতীতের রাজনৈতিক সরকার, এমনকি বিএনপির সরকারকেও আমরা এরকম স্ট্যান্ড নিতে দেখিনি। কেননা আপনি জানেন যে বড় রাজনৈতিক দল যারা পাওয়ার সিকার, যারা ক্ষমতায় যেতে চান, তারা রাজনীতির ওই কম্প্রোমাইজের জায়গাটা খুব ভালো বোঝেন, যে কোথায় কোথায় আপোষ করলে ক্ষমতায় যাওয়া যাবে। শুনেন, মুখে সবাই বলি জনগণ ক্ষমতার উৎস, এবং জনগণের জন্য এই রিপাবলিক, এবং জনগণ ভোট দিয়ে আমরা যাব, কিন্তু কাজে কিন্তু আমরা জনগণের উপরে ভরসা কম রাখি। গণ অভ্যুত্থান হয়ে গেলে টের পাই জনগণের শক্তি কতটা, এছাড়া ইলেকশন ম্যানিপুলেট করি ইত্যাদি। এই জায়গায় আপনার সংস্কারের প্রস্তাবনাগুলো বলি। শোনেন, আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের দার্শনিক ভিত্তির সমস্যা। যে 72 সালে অপরচুনিটিটা আমরা পেয়েছিলাম, এবং যেরকম করে একটা ইনক্লুসিভ সোসাইটি আমরা দাঁড় করাতে পারতাম, সেটিকে শেখ মুজিবুর রহমান বাকশালের দিকে নিয়ে গেছিলেন, এবং তার শাসনের যে খারাপ দিকগুলো, সেটি বাংলাদেশকে তাড়িয়ে বেরিয়েছে গত 54 বছর ধরে। তার মেয়েও তাই করেছেন, এবং অন্যান্য বড় দলগুলো চেষ্টা করেছেন তাদেরকে অনুকরণ করতে। এখন সংবিধানে আপনি যেই সংযোজনগুলো আনছেন, যে কথার কথা যা রাষ্ট্রের নাম, এখন প্রজা বললে রাজার উপস্থিতি চলে আসে, এটি কিন্তু খারাপ না। যদি আপনি শোনেন, আপনি ইংলিশে লিখেছেন রিপাবলিক, ইংলিশে বলছেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, বাংলায় যদি আপনি গণপ্রজাতন্ত্রের জায়গায় জনগণতন্ত্র বলেন, অথবা নাগরিকতন্ত্র বলেন প্রজাতন্ত্রের জায়গায়, এগুলো শুনতে প্রথমে আমাদের একটু খটকা লাগবে। আর শোনেন, বাজারে একদল লোক আছে এই কুতর্কে জড়িয়ে সরকারকে হেনস্থা করা, রাজনৈতিক প্রসেসকে বাধাগ্রস্ত করা, সংস্কারকে পিছিয়ে দেওয়া, এগুলো তাদের অনেক ধরনের মতলব আছে। আমরা খুব সতর্ক থাকব, বা থাকা উচিত, ওই ষড়যন্ত্রের পাতা ফাঁদে যেন আপনি পা না দেন। অতএব সাংবিধানিক নাম যদি পরিবর্তিত হয়, আমার মনে হয় সেটি খারাপ হবে না। এখন আমি বলি যে আপনার 5 বছরের জায়গায় সরকারের মেয়াদ 4 বছর করার কথা হয়েছে, এটিও কিন্তু খারাপ না। কারণ 5 বছর আমাদের একটি কালো সময়, কারণ গত শাসনে মহিলাটি 5 বছরের এই জোড়াতালির বিজয়কে 15 বছর পর্যন্ত টেনেছেন। এবং সৌভাগ্য যে ছাত্র জনতা, শ্রমিকরা রাস্তায় নেমেছিল, উনি 7 জানুয়ারি নির্বাচন করার কয়েক মাসের মধ্যেই তাকে আমরা বিদায় করতে পেরেছি। এইভাবে যখন কালো শাসন জেকে বসে, তাকে আপনি সাংবিধানিক কিছু সেফগার্ড না থাকলে সেই শাসনটা বিদায় হবে কি করে? দেখুন, আপনি আদালতের কাছে যেতে পারেন, আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন, আপনি গণভোটের ব্যবস্থা করতে পারেন, আপনি আর্লি ইলেকশন দিতে পারেন, কিন্তু অকার্যকর গণতন্ত্রে তার কোনোই সুযোগ থাকে না। আপনি আদালতের চেহারাটি দেখেন, যে এক ব্যক্তির শাসনে দেশ চলেছে, এক ব্যক্তির কথায় আদালত চলেছে। অতএব 5 বছর থেকে 4 বছর করা হলো। এবার মৌলনীতির কথা বলি। শোনেন, আওয়ামী লীগেররা বাজারে নামবে, কারণ তারা তো মুক্তিযুদ্ধের ব্যবসায়ী ছিল, তারা তো মৌল চেতনার ব্যবসায়ী। ওটি দিয়ে তো তারা ভোটহীন ভোটকে জায়েজ করার চেষ্টা করেছেন, এবং তারা মানুষকে বিভ্রান্ত করেছেন। মুক্তিযুদ্ধের, আমি শুধু মানুষকে বলবো, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান থেকে সতর্ক থাকতে। শোনেন, এখন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা কোন দল করে, এটি আপনাকে পরিষ্কার দেখতে হবে। এই যে আপনার হিন্দুদেরকে নিয়ে আওয়ামী লীগ যে রাজনীতিটা করে, হিন্দুদের জমি এবং ভোট কার ঘরে গেছে, এটি আপনি একটু সচেতন হলেই বুঝতে পারবেন। কাজে আমাদের মৌল চেতনার জায়গায় আমরা যদি সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদকে স্থান দেই, একটি জায়গায় শুধু আমার মনে হয়েছে যে ধর্মনিরপেক্ষতাকে আমরা রাখতেও পারি, কেননা এটি আমাদের অনেককেই একটা ছাতার নিচে আনে। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রের বাঙালি পরিচয় আর বাংলাদেশি পরিচয়। শোনেন, এটি একটি রাজনৈতিক কুতর্ক। আমার নৃতাত্ত্বিক পরিচয় বাঙালি, কিন্তু আমার ভৌগোলিক রাষ্ট্রের পরিচয় বাংলাদেশি। আর আমি যখন বাংলাদেশি বলছি, আমি আদিবাসীদেরকে স্থান দিচ্ছি, আমি সনাতন ধর্মের মানুষকে স্থান দিচ্ছি। আমাদেরকে 5ই আগস্ট চোখ খুলে দিয়েছে, সেটি কয়েকভাবে খুলে দিয়েছে। রাজনীতির ব্যাপারে চোখ খুলে দিয়েছে,
যারা প্রাচীনপন্থী পুরনোপন্থী রাজনীতি করবেন তাদের কিন্তু দিন খুব বেশি সামনে ভালো দিন নাই। কিন্তু আপনি যদি আপনি তরুণদেরকে অংশগ্রহণে উৎসাহিত করেন, যেটা 21 বছরের ব্যাপারটি আমার কাছে সেটিও ভালো মনে হয়েছে। আপনি যদি নারীদেরকে সরাসরি ভোটে আনেন, আপনি দেখুন সংরক্ষিত নারী আসনে এমপি যারা হয়েছেন তাদেরকে জিজ্ঞেস করুন তারা কি করে এমপি হয়েছেন। কদর্যময় ইতিহাস, শুধু গত 16 বছর না, তার আগেও। তার মানে হচ্ছে যে আমরা তো চাই একটি গণতান্ত্রিক শাসনের দিকে দেশ যাক এবং নেতৃত্বের জায়গাগুলো তৈরি হোক। 40% আসনে ভোট না, আমার কাছে সেটিও যৌক্তিক মনে হচ্ছে। শোনেন, বাংলাদেশের যেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে মোটামুটি সবার কাছে, তাতে 60% উপরে ভোট কাস্ট হয়েছে। কাজে আপনি আর আমরা তো এমন জায়গায় গিয়েছিলাম দিবানিদ্রার আগে 28%, দিবানিদ্রার পরে 42% হয়ে যায়। কাজেই 40% সেটি আমাদের কাছে মনে হয়েছে ভালো। না ভোটের ব্যাপারটি আমি আরও গুরুত্বের সাথে বলবো। শোনেন, রাজনৈতিক দলগুলো এই গণ অভ্যুত্থানের সময় বা নির্বাচনের আগে তাদের যে কাচুমাচু চেহারাটি, বিশেষ করে বড় দল, তাদের নির্বাচনের পরে তাদের যে চেহারা হয় আমরা কিন্তু চিনতে পারি না। কেননা তারা জনবিচ্ছিন্ন হয়, তারা হুইসালালা গাড়িতে চলেন। এবং বাংলাদেশে দেখেন তোয়াজ কালচার, সেটি তো যার ক্ষমতা আছে, যার চেয়ার আছে। শোনেন, রাজনীতিকে আপনার প্রফিট সেন্টার বানানো যাবে না। এই দেশে এখন রাজনীতি হচ্ছে সবচেয়ে বড় দ্রুত বড়লোক হওয়ার পথ এবং বিনিয়োগের শ্রেষ্ঠ জায়গা। ওখানে দেখুন কোনো মন্ত্রী এমপির হলফনামায় আপনি 100% থেকে 700% পর্যন্ত সম্পদের বৃদ্ধি দেখেছেন। কোথা থেকে এই সম্পদ হলো? তারা নাকি মাছ চাষ করেছেন। তো এই মাছের তো পরিচয় আমরা জানতে পারতাম না। আচ্ছা, তার মানে আপনি শুল্কমুক্ত গাড়ি ইত্যাদি সুবিধাগুলো সমস্ত সংসদ সদস্যের ক্ষেত্রে, মন্ত্রীদের ক্ষেত্রে আপনি বাদ দিয়ে দিবেন। আমি আপনাকে হলফ করে বলি, এই সমস্ত সুবিধা আপনি বাদ দেওয়ার পরে মাইকিং করলেও আপনার জন্য প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হবে। কেননা এখন আমরা কি করছি? আমরা 10 কোটি 20 কোটি টাকা দিয়ে বিএনপি বা আওয়ামী লীগের নমিনেশন অতীতের নির্বাচনগুলোতে মানুষ নিয়েছে। 4,500 নমিনেশন বিক্রি হয়েছে, 5,000 নমিনেশন বিক্রি হয়েছে। আপনি তো ভালো রাজনীতিতে দেশকে ফেরত আনতে চান, সেই ক্ষেত্রে এমন সেফটি নেট তৈরি করতে হবে যাতে কুরাজনীতির দিকে মানুষ কম যায় এবং ওই কুরাজনীতিকে আমরা রাজনীতি বলে যেন রাজনীতিকে অপমান না করি। এখন প্রশাসনে যারা আছেন দেখেন, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি খুব সেন্সেবল। কেননা আমরা তো চাই যে সংসদীয় দলের প্রধান একজন হবেন, প্রধানমন্ত্রী একজন হবেন, এমনকি আপনার না রাজনৈতিক দলের প্রধান আরেকজন হবেন। তাহলে তো আপনি একই সাথে 6টা বা 8টা নাম বলতে পারবেন যে এই দলের এরকম একটা নেতৃস্থানীয় প্যানেল রয়েছে। এখন আমরা কি বলি, এই যে আজকে আমরা কথা বলছি, আমাদের মোটামুটি সব দলে জোনায়েদ সাকি সহ একজন ব্যক্তির নাম। তার মানে কি, আমরা একজন ব্যক্তিকে পছন্দ করি। মানে লেটস বি অনেস্ট, আমরা কালচারালি এরকম একটি নেতৃত্বের জায়গায় গেছি যে এক ব্যক্তির পূজা না করলে আপনি দলে থাকতে পারবেন না, মন্ত্রিত্বে থাকতে পারবেন না, সংসদে থাকতে পারবেন না, সরকারে থাকতে পারবেন না। এইটাই কিন্তু বাস্তবতা। আমরা অনেকে কার্পেটের নিচে বাস্তবতা লুকিয়ে রেখে কিছু সুশীল কথা বলে নির্বাচনের ভেতর দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছি। শোনেন, ওই নির্বাচনটি অবশ্যই হওয়া উচিত এবং যত দ্রুত সম্ভব হওয়া উচিত, কিন্তু কিছু জিনিস না মেনে হওয়া উচিত না। আমি যদি ওই জায়গাগুলো আগামী সরকারের হাতে ছেড়ে দেই, হোয়াট ইফ ওই সরকারটি নির্বাচনের পরে আপনার কথা রাখলো না, নির্বাচনের পরে সে ভাব করতে শুরু করলো যে জনগণ তো আমাদেরকেই চেয়েছে, অর্থাৎ আমরা এখন যা করব। দেখুন, কুতর্কের কিন্তু কোনো সীমা পরিসীমা নাই। তখন বলবে যে জনগণ তো আমাদের ভোট দিয়েছে, অতএব ভোটে শুনেছে আমরা কিভাবে দেশ শাসন করব। তাকে নামাতে গেলে আবার আমাদের একটি গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব করতে হবে। ওই জায়গাটিতে যাতে না যেতে হয়, আমার মনে হয় স্টেক হোল্ডারদের উচিত হবে সংস্কার প্রস্তাবনাগুলোকে খুবই ইতিবাচকভাবে দেখা। তবে হ্যাঁ, তরুণদেরকে নেতৃস্থানীয় করা এইসবের মধ্যে যদি আবার অন্য মতলব থাকে, ধরেন কারো রাজনৈতিক দল করতে হবে, এখনো গুছিয়ে উঠতে পারে নাই, ডিজিএফ এর সাথেও বসেছে, জামাতের সাথেও বসেছে, সেটা কিন্তু কুমতলব, সেইটাতে আপনি পানি দিতে পারবেন না। সেই ক্ষেত্রে মনে হবে যে প্রস্তাবনার মধ্যে গলদ রয়েছে।